নমস্কার, কেমন আছেন সবাই? চৈতিস কিচেনের একটি ব্লগে সবাইকে স্বাগত। আজ সকালবেলা আমার এই সুন্দর মুন ক্যাকটাসটা দিয়ে ভিডিওটা শুরু করলাম। এখন সকাল 7:30 মতন বাজে। দেখুন বাইরে খুবই ঠান্ডা, বাইরেটা এখনও বেশ কুয়াশা মতন পড়ে আছে। আর এই যে দুটো গোলাপ ফুটেছিল, তো পাপড়িগুলো সব ঝরে গেছে। আর দেখুন বাইরেটা দূরে যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন, ওই জঙ্গলটার জন্য না আমাদের ব্যালকনিটা ভীষণই ঠান্ডা হয়ে থাকে। তো দেখুন এই যে নিচে গাড়ি সব রাখা রয়েছে। একদিন আপনাদের অন্য আরেকটা ভিডিওতে আমাদের এখানকার বাগানটা ঘুরে দেখাবো। আর দেখুন এই যে জবা ফুলটা দুদিন ধরে ফুটে আছে আর একজন ফোটার অপেক্ষায় রয়েছে। তো চলুন এবার আমি ভিডিওটা এগিয়ে নিয়ে যাই। দেখুন এই যে আমার পরিবারের ছোট্ট সদস্য ঘুম থেকে উঠে পড়েছে। তাকে সোয়েটারটা আমি পরিয়ে দিয়েছিলাম, কিন্তু টুপিটা সে নিজে পরেছে। তো তবুও যাই হোক, নিজে তো পরেছে। আর এখন বসে খেলা করছে। ওইটা বাস বানাচ্ছে, জিজ্ঞেস করলে বলবে আমি বাস বানাচ্ছি। আর দেখুন সকাল সকাল আমি রান্না বান্নায় লেগে পড়েছি। এটা কি বুঝতে পারছেন না? এটা হচ্ছে আমি সর্ষে বেটে রেখেছি। সর্ষে বেটে না আমি ছাঁকনিতে ভালো করে ছেঁকে সর্ষের যে খোসাটা হয় সেটা ফেলে দিয়েছি। তাহলে কি হয়, আমাদের যে সর্ষে বাটা রান্না খেলে অনেক সময় গ্যাস অম্বল হয়, সেটা হয় না। দেখুন বেশ সুন্দর হয়েছে বাটাটা। আর এটা দিয়ে আমি এই যে শিম, আলু আর বেগুনের তরকারিটা রান্না করব। এর আগে না আমি এই তরকারিটা একদিন করেছিলাম, তো খেতে সেদিন খুবই ভালো লেগেছিল। তো সেই জন্য আজকেও আমি এই তরকারিটা করছি। শীতের সময় এরকম সবজি খেতে খুবই ভালো লাগে। আর দেখুন আজকে এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা কালকে আমরা 2 প্যাকেট সয়াবিন কিনেছি, তার সাথে এই প্যাকেটটা ফ্রি দিয়েছে। তো দেখুন এগুলো না অনেকটা কিমার মতন হয়। আর এগুলোকে সেদ্ধ করার জন্য আমি গরম জল বসিয়ে দিয়েছি। আর এখন পুরোটা ঢেলে দিয়ে গরম জলে বেশ অনেকক্ষণ সোক করে রেখে দেব। আর এদিকে এটা রান্নার জন্য এই যে পেঁয়াজ নিয়েছি ক্যাপসিকাম, তারপরে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব এখানে পেস্ট করে নেব। আর এদিকে দেখুন আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি, এটা শেয়ার করা হলো না। আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি। আর সোয়া গ্র্যানিউলসগুলো সেদ্ধ করে জল ঝরিয়ে এই ঝুড়িতে আমি রেখে দিয়েছি। আর চলুন দেখে আসি আমার মেয়ে কি করছে। এই যে দেখুন ও সারাদিন এখানে এই চেয়ারে জানলার ধারে দাঁড়িয়ে থাকে আর বাইরেটা সবসময় দেখতে থাকে। কে আসছে কে যাচ্ছে সবসময় আমাকে চিৎকার করে করে এখান থেকে বলতে থাকে। দেখুন ওই যে নিচে একটা লোক যাচ্ছে, ওটাও ও বলবে। আর দেখুন এই যে বাইরে দূরে জঙ্গলটা এখনও কেমন কুয়াশা মতন পড়ে রয়েছে বাইরেটায়। দূরে জঙ্গলটা না ওখানে অনেক বেশি ঘন জঙ্গল ছিল আগে। তো চলুন এবার তাড়াতাড়ি রান্না শুরু করে ফেলি। সোয়া গ্রানিউলসের রেসিপিটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। তো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে। জিরেটা একটু নেড়েচেড়ে নিয়ে তারপরে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আপনাদের তখন বলতে পারলাম না, এই যে চপারটা আছে না, এটায় তাড়াতাড়ির সময় পেঁয়াজ আর টমেটো খুব সুন্দর এভাবে ছোট ছোট করে কাটা হয়ে যায়। তো আমার যখন খুব তাড়াহুড়ো থাকে তখন আমি এটা ইউজ করি। তো খুবই ভালো হয় আর তাড়াতাড়িও হয়ে যায়। দেখুন পেঁয়াজটা একটু ভেজে নিয়ে আমি ক্যাপসিকাম আর মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটিগুলো বাজার থেকে আনার পরে আমি খোসা টোসা ছাড়িয়ে একদম টিফিন বাক্সে ভরে রেখে দিয়েছি, যাতে তাড়াতাড়ির সময় ব্যবহার করতে পারি। তো দেখুন এগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে সেদ্ধ করে রাখা সোয়া গ্র্যানিউলসগুলো আমি দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা খেতে একদমই মানে চিকেনের মতো মনে হয়, যদিও চিকেন নয় কিন্তু গন্ধটা অনেকটা চিকেনের মতোই আসে। তো সোয়া গ্র্যানিউলসগুলো দিয়ে বেশ অনেকক্ষণ ভালো করে ভেজে নেব। সয়া গ্রানিউলসগুলো ভাজার সময় আমি একটু হলুদ দিয়ে দিলাম। এবার হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। এটা এমনি সয়াবিন সেদ্ধ করে ভালো করে জলটা ঝরিয়ে তারপরে মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েও করা যায়। তো যেহেতু এই প্যাকেটটা আমি পেয়েছি, তো সেজন্য এটা দিয়ে করে ফেলছি। আর দেখুন এদিকে আমি মিক্সিতে আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর রসুন বেটে নিয়েছিলাম। তো সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেব অল্প একটু ধনে জিরের গুঁড়ো।
আপনারা এখানে শুকনো লঙ্কাও দিতে পারেন, তো আমি দিচ্ছি না। শুকনো লঙ্কা খেলে ইদানিং ভীষণ গ্যাস অম্বল হচ্ছে, তো এটা দিলাম জাস্ট একটু কালারের জন্য। তো সমস্তটা ভালোভাবে মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে এখন কষিয়ে নেব। সমস্ত মশলাটা কষানোর সময় আমি এবারে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর চিনি। লবণ আর চিনিটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। দেখুন সমস্ত মশলাটা ভীষণ ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতন জল। জলটা দিয়ে একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব, তবে বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, যেহেতু এটা একদমই মাখা মাখা হবে। তো সেই জন্য একদমই বেশিক্ষণ ফোটাবো না, জাস্ট জলটা একটু টেনে এলে পরেই নামিয়ে নেব। দেখুন কি সুন্দর ফুটে বেশ একটা ঘন ভাব চলে এসেছে। আর এখন দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনেপাতা। এ সময় এই ধনেপাতার গন্ধটা রান্নায় আমার তো খুবই ভালো লাগে, মনে হয় যেন সব রান্নাতে ধনেপাতা দিয়ে দিই, খেতে তো খুবই ভালো লাগে আর গন্ধটাও ভালো আসে। ধনেপাতাটা মিশিয়ে দিলাম। আর দিয়ে দেবো অল্প একটুখানি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিলে পরে একদমই পুরো চিকেনের গন্ধটা চলে আসে। তো এই মশলাটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। সোয়া কিমা কারি একদমই রেডি, আর সাথে আমার রান্নাবান্নাও একদম শেষ। তো আমার রান্নাবান্না তো আজকের মতন শেষ হলো। এখন 11:30 মতন বাজে। আর মেয়েটাকে দেখুন আমি স্নান টান করিয়ে দিয়েছি। ওকে এখন একটু রোদে নিয়ে যাচ্ছি, যেহেতু আমাদের আমরা তিনতলায় থাকি আর ছাদে ওঠার কোনো ব্যবস্থা নেই। তো সেই জন্য এরকমভাবে ওকে একটু স্নান করার পর রোদে নিয়ে যাই। আর আমার আজকে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটায় লাইক দেবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।